তারপর হচ্ছে রেডিয়েশন অ্যাসোসিয়েটেড বাল্ব ডিজিজ, কার্সিনয়েড সিনড্রোম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই। এরপর হচ্ছে আয়াট্রোজেনিক এমএস আফটার বাল্ব রিপেয়ার। ওকে। আচ্ছা, এখানে মেনলি কি হচ্ছে, এখানে মূল জিনিসটা হচ্ছে প্রথম লাইনটাতে যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে লো থাকবে এবং ফিক্স থাকবে। এখন সাইনের মধ্যে আমরা কি কি পাচ্ছি? সাইনের মধ্যে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর্টারিয়াল এম্বোলিজম, পালমোনারি ইডিমা। আচ্ছা, আর হচ্ছে পালমোনারি হাইপারটেনশন এন্ড রাইট হার্ট ফেলিওর। তাহলে নর্মাল একটা মাইট্রাল ভালভের এরিয়া হচ্ছে 4 থেকে 6 সেন্টিমিটার, এবং পেশেন্টের এখানে একটা ড্রাগ হিস্ট্রি থাকে, যে ডিগক্সিন, ডায়াবেটিস এবং অ্যান্টিকোয়াগুলেন্ট। আচ্ছা, এরপরে দেখো যে অ্যালাউ ভ্যাসোপ্রে, মানে নোটটা একটু আমি যেভাবে করি আর কি অগোছালো ভাবে করছি একটু, ওই জন্য পড়ে দিচ্ছি। অ্যালাউ ভ্যাসোপ্রেসার, মানে ভ্যাসোপ্রেসার হচ্ছে কারণ হচ্ছে যদি কোনো কেসে আমার যদি বিপি টিপি, যেহেতু কার্ডিয়াক আউটপুট ফিক্সড অ্যান্ড লো, বিপি আরো কমে গেল, তখন সেক্ষেত্রে আমরা ফিনাইলেফ্রিন দিব না কি দিব, এই জন্য বলছে ফিনাইলেফ্রিনটা চয়েস, কারণ এটা বিগড়া অ্যাগনিস্ট কোনো প্রপার্টি নেই। অ্যাভয়েড ওই কালকের কথাগুলাই অ্যাভয়েড করবো, কি ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, হাইপোক্সিমিয়া, হাইপারকার্বিয়া, অ্যাসিডোসিস, যাই হোক। তারপর হচ্ছে তোমার দিকে ভ্যাসোডাইলেটর। এবং এটা প্রিসিপিটে মানে সিমটম গুলো আসলে এক্সাসারবেট করে কি দিয়ে, যে ফিভার, সেপসিস, স্ট্রেস, প্রেগন্যান্সি। আচ্ছা, তারপরে বলতেছি যে হাইপোক্সিমিয়া যে অ্যাসিডোসিস হয়, নোটে একটা লিখছি, সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন থাকলে সহজে হাইপোক্সিমিয়া এবং অ্যাসিডোসিস হবে। এবং হোয়াট আর দ্য কমপ্লিকেশন? কমপ্লিকেশন হবে তোমার সিস্টেমিক এম্বোলাই, হর্সনেস অফ ভয়েস। হর্সনেস অফ দ্য ভয়েস এটা কেন হয়? ব্র্যাকেটের ভিতর লেখা আছে যে কম্প্রেশন অফ দ্য লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বাই এনলার্জ বুঝলাম। লেফট অ্যাট্রিয়াম, এবং এটা হচ্ছে অটনার সিনড্রোম। আচ্ছা, ইকোতে এটা স্যারদের প্রিয় কোয়েশ্চেন, যে ইকোতে আমরা কি পাবো? ইকোতে হচ্ছে তোমার ভালভের লিফলেট গুলো দেখাবে কি, যে বোয়িং অর ডোমিং ডিউরিং ডায়াস্টোল। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডপলার। ডপলার হচ্ছে আমাদের এখানে মানে মেইনলি হচ্ছে কালার ডপলারটাই আমরা মূলত রাখবো। ডপলারে আমরা দেখতে পাই কি, মেইনলি হচ্ছে ট্রান্স বালভুলার যে গ্রেডিয়েন্ট সেটা দেখতে পাওয়া যায়। এখন যদি ক্লিনিক্যাল ফিচার এবং ডপলার ডিফারেন্সিয়েট করে, মানে দুটো যদি সেম না হয়, তখন সেক্ষেত্রে আমরা গিয়ে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করব বা হচ্ছে স্ট্রেস টেস্টিং করব। এর আগে পাওয়ার দরকার, মানে করার দরকার নাই। চেস্ট এক্সরে লেখা আছে কি, স্ট্রেটেনিং অফ দ্য লেফট বর্ডার, এলিভেশন অফ দ্য লেফট মেন ব্রঙ্কাস, ডাবল ডেন্সিটি, প্লুরাল এফিউশন, পালমোনারি ভাস্কুলার কনজেশন। আর এক্সরেতে হচ্ছে ওই যে পি মাইট্রালি ব্রড নচ পি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য। এরপরে প্যাথোফিজিওলজিতে দেখো যে যখন মেইনলি অ্যাকিউটলি এবং ক্রনিক, এভাবে বইতে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, যে যদি আমার হঠাৎ করে লেফট অ্যাট্রিয়ামে প্রেসার বাড়ে, তখন আমার পালমোনারি ভেসেলের প্রেসার বাড়বে। এবং ট্রান্সডুটেশন অফ ফ্লুইড, ফ্লুইডটা মনে হয় ওই খাতার মধ্যে চাপা পড়ে গেছে, ফ্লুইডের ট্রান্সডুটেশন হবে, ট্রান্সডুটেশন হওয়ার ফলে পালমোনারি ইডিমা হবে, রাইট হার্ট ফেলিওর হচ্ছে। আর ক্রনিক কেসে যেটা হয় যে এই যে মানে ক্রনিক কেসে ট্রান্সডিউটেশন হচ্ছে, কিন্তু এই প্রেশারটা কম্পেনসেশন হয়ে যায়, মানে পালমোনারি ক্যাপিলারি যে প্রেশার তখন বাড়তেছে ট্রান্সডিউটেশনের কারণে, তখন সেটা হচ্ছে লিম্ফের ফ্লো এর মাধ্যমে হচ্ছে আমার এখানে কম্পেনসেটরি হয়ে যায়। কিন্তু এই ক্রনিক্যালি লিম্ফ ফ্লো এর কারণে আমার পালমোনারি ভাস্কুলেচারে চেঞ্জ আসে, যে কারণে আলটিমেটলি আমার পিভিআর বাড়ে। পিভিআর বাড়লে আলটিমেটলি পালমোনারি হাইপারটেনশন। আচ্ছা, ডিসনিয়া কেন হয়? ডিসনিয়ার হচ্ছে ডিউ টু হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং বাড়তেছে, লাং কমপ্লায়েন্স কমতেছে। তারপর এখানে বললাম যে এখানে লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল ডায়ালেটেড থাকবে, ডিসফাংশন থাকবে। আর লেফট ভেন্ট্রিকল ওকে, ওকেটা বোঝা যাচ্ছে না, ওকে, বাট ক্রনিক কেসে আন্ডারলোডেড থাকে, তো স্ট্রোক ভলিউম কম। তারপরে কি লিখলাম, যে গোল, গোলে হচ্ছে আমরা কি করব, ওই যে একই একই কথাগুলো, যে প্রিলোড আফটারলোড মেনটেন করবো, সাইনাস রিদম মেনটেন করব, মানে ঘুরে ফিরে এখানে কথা, সেটা কি করবো না, ব্র্যাডি করবো না, হাইপো অথবা হাইপার লোড করবো না। এরপর হচ্ছে তোমার জুডিশিয়াস ফ্লুইড দিব। চয়েস কি, চয়েস হচ্ছে এপিডুরাল, যেহেতু হচ্ছে গ্র্যাজুয়াল অনসেট অফ দ্য সিম্প্যাথিক ব্লক। আবার হচ্ছে তোমার এখানে আমি লিখছি কি অ্যাভয়েড কি কি করব, ওই অ্যাভয়েড হচ্ছে কি করা যাবে না, যেমন আমরা যে যেগুলা, যেহেতু এখানে পালমোনারি ভাস্কুলার মানে পালমোনারি হাইপারটেনশন থাকে বা পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে পিভিআর বাড়ায় এমন কিছু ইউজ করা যাবে না, যেমন কেটামিন, নাইট্রাস।
আচ্ছা, এরপরে দেখো সাইনাস, ট্যাকি আর এট্রিয়াল ফিব্রিলেশন থাকে। আচ্ছা, তারপরে বলতেছি কি যে এখানে হচ্ছে আমার সেন্ট্রাল ব্লাড ভলিউম বেশি থাকবে। সেন্ট্রাল ব্লাড ভলিউম বেশি করা যাবে না, মানে হচ্ছে তোমার হেড ডাউন পজিশন করা যাবে না, ওভার ট্রান্সফিউশন করা যাবে না, অথবা হচ্ছে সিস্টেমিক মানে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ানো যাবে না, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমানো যাবে না। এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে আমরা এখানে ওগুলো তো বললামই যে হাই ট্যাকি ব্র্যাডি হাইপো হাইপার ভলিউম, তারপরে হচ্ছে হাইপোক্সিয়া হাইপার কার্বিয়া, এগুলো আমরা করবো না। সাথে আরেকটা জিনিস বলবো যে আমরা পিভিআর বাড়াবো না, এসভিআর কমাবো না। আচ্ছা, প্রি অপারেটিভের মধ্যে জিনিস কি থাকতেছে যে হার্ট রেট কন্ট্রোল বা ভলিউম ওভারলোডের ম্যানেজমেন্ট, ওই যে আমরা যেটা কালকে দেখছি, আমরা তাকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্ট দিচ্ছি। তারপর হচ্ছে তার যদি ডিগক্সিন লাগে ডিগক্সিন সে কন্টিনিউ করতেছে। আচ্ছা, এর পরের গুলা বাদ দাও, চয়েস আমরা জানি যে কি কি হবে, এপিডুরাল ওভার এসএবি এবং অ্যান্টিকোয়াগুলেশন স্টপ, মানে ওই, যদি সে অ্যান্টিকোয়াগুলেন্ট পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্রিজিং এ যাব। আচ্ছা, রাইট হার্ট ফেলিওর হয়ে গেলে কি দিব সেটা লাগবে না, পরেরটাতে আসো যে হাইপোটেনশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পিওর আলফা অ্যাগনিস্ট দিতে হবে, ফিনাইলেফ্রিন। কেন? কারণ হচ্ছে এটা মিনিমাল এফেক্ট অন পালমোনারি আর্টারি প্রেশার। আচ্ছা, এরপরে দেখো পরের পেজে মনে হয় তোমাদের এমআরটা চলে গেছে। পরের যেটা ছবি তার মধ্যে দেখো আরেকটা এমএস এর একটা পেজ আছে, পাইছো ওইটা? এমএস উপরে লেখা। Prevention, type of intervention এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসবিআর বাড়ায় রাখবো, হ্যাঁ, টাইমস এন্ড টাইপস, টাইমিং হুম। এন্ড টাইপ অফ ইন্টারভেনশন। এটা হচ্ছে বলতেছে যদি আমার এক্সারশনাল ডিসনিয়া পেশেন্টে ডেভেলপ করে তখন বুঝতে হবে যে আমার ভালভের সাইজ আড়াইয়ের কমে গেছে, নর্মাল তো 4 থেকে 6, তার মানে হচ্ছে আমার অর্ধেক হয়ে গেছে। আর যদি রেস্টের সিমটম ডেভেলপ করে তাহলে হচ্ছে আমার এটা মানে দেড়েরও কমে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে পেশেন্টকে আমি ফলো আপ করবো তার ক্লিনিক্যাল ফিচার্স এবং ইকো দেখে। আচ্ছা, ইন্টারভেনশন কখন লাগবে এটা হচ্ছে লেখা ছিল এভাবে যে সিমটম যদি আমার ডেইলি অ্যাক্টিভিটির সাথে ইন্টারফেয়ার করে, অথবা পেশেন্টের এএফ ডেভেলপ করে, অথবা হচ্ছে সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। এখন এএফ ডেভেলপ করলে তো আমরা কিছু মেডিকেশন তাকে দিচ্ছি, সো এএফ এর যদি মেডিকেশন দিয়ে তার কন্ট্রোল হয় তাহলেও কিন্তু লাগতেছে না। তারপর দেখো ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে কি বলছে, যে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে বলতেছি যে পারকুইটিনিয়াস মাইট্রাল ভেলুন ভালভোটমি। হ্যাঁ, এখানে আসলে কি হয় যে এইখানে মাইট্রাল এরিয়াটা ডাবল হয়ে যায়। কারণ হচ্ছে যে এই মানে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ভালভ গুলা হচ্ছে মোর প্লায়েবল থাকতেছে, ক্যালসিফিকেশন খুব একটা বেশি হয় নাই। মানে এগুলো যদি সে এনশিওর করতে পারে তখনই আমরা হচ্ছে ভালভোটমিতে যাব। আচ্ছা, আর যদি ইমপ্রুভ না করে, যদি এটা করার পরও ইমপ্রুভ না করে তাহলে হচ্ছে সার্জিক্যাল কমিসুরোটমি, এবং বাল্ব রিপ্লেসমেন্ট করতে হবে কখন? যখন হচ্ছে এরিয়া কমে যাবে একদম লেস দেন 1 সেন্টিমিটার এবং সিভিয়ার সিমটম থাকবে। আচ্ছা, চেঞ্জেস কি? চেঞ্জেস অফ দ্য মাইট্রাল বাল্ব, তাহলে মাইট্রাল বাল্বের একটা বলছে আমরা ইকোতে আমরা কি দেখতেছি, আরেকটা হচ্ছে মাইট্রাল বাল্বের এখানে কি কি চেঞ্জ হয়েছে। তিনটা জিনিস: ফিউশন অফ লিফলেট কমিশিওর, thickening fibrosis calcification of leaflet cast TFC, thickening fibrosis and calcification। আর পরেরটা হচ্ছে TFS, thickening fusion and shortening of chordae tendineae, নেট রেজাল্ট হচ্ছে ফানেল শেপ এবং ফিশ মাউথ বাল্ব। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারে লেখাগুলা বুঝতে পারার কথা, তারপরে বলি একবার, সেটা হচ্ছে লেখা আছে যে সাইনের মধ্যে বলতেছি পালমোনারি রেলস থাকবে, পেরিফেরাল ইডিমা থাকবে, মানে রাইট হার্ট ফেলিওরের ফিচার গুলো থাকবে সেটার কথা, আর মাইট্রাল ফেসিস থাকতে পারে। অসকালটেশনে কি পাবো সেটা তো আমরা জানি, LL, RR, MDM এটা পাচ্ছি অসকালটেশনে। এখন দেখো পিছনে যে একটা তো এটা গ্রেডিং। দিয়ে তো এমএস পুরাটাই পড়া হয়ে যাবে, শুধু প্রেগনেন্সি না, নর্মাল এমএস এর হ্যাঁ সবই হ্যাঁ এখানে হ্যাঁ, আছে। সবই আছে এখানে। ওটা তো বললাম এইটা পড়লে আর তোমার অন্য কিছু লাগবে না। এরপর দেখো পরের পরের পেজ আছে মাইট্রাল স্টেনোসিস সিভিয়ারিটি, এটা লাগবেই, এই জিনিসটা জানতেই হবে, এটা তুমি যে কোনো কেস করো বা তোমার প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু এটা লাগবে। দেখো বাল্বের এরিয়া হিসেবে আমরা ভাগ করছি কিভাবে, যে 1.5-এর বেশি, 1 থেকে 1.5 আর 1-এর কম, মাইল্ড মডারেট সিভিয়ার।
আচ্ছা, এরপরে হচ্ছে পিএসপি, পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার। এটাও কিন্তু দেখা হয়, এটা কিন্তু আমরা প্রেগনেন্সিতে এটা দেখে যে পিএসপি কত। তাহলে পিএসপি নর্মালি হচ্ছে 18 থেকে 25, তাহলে মাইল্ড হবে যখন 30-এর, মানে 30-এর কম, 25-এর বেশি বা 30-এর কম। 30 থেকে 50 হচ্ছে মডারেট, মোর দেন 50 হচ্ছে সিভিয়ার। আচ্ছা, এরপর দেখো মনিটরিং এ লিখছি কি কি করব, এটা হচ্ছে আমাদের ইনভেসিভ মনিটরিং গুলো থাকবে। তারপর লিখা আছে পোস্ট অপ ম্যানেজমেন্ট কি। পোস্ট অপের মধ্যে হচ্ছে যে এই সময় আমাদের তোমার পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে, অথবা হচ্ছে রাইট ভেন্ট্রিকল মানে রাইট হার্ট আবার ফেলিওরটা মানে বাড়তে পারে। তারপর কার্ডিওভাস্কুলার মনিটরিং করবো এবং অ্যানালজেসিয়া মেনটেন করবো। এরপরে আবার লেখা আছে কালকে যেটা বলতেছিলাম যে নিহা ক্লাস 1 ক্লাস 2 এর দেখো ইন্টারাকশন উইথ প্রেগনেন্সি। প্রেগনেন্সির সাথে ইন্টারাকশনটা কি, যে আমরা বলতেছি যেটা আমরা কালকে এফআরসিএ থেকে পড়ছি, যে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। তাহলে ব্লাড ভলিউম যেহেতু বাড়তেছে, সে এই মানে এক্সেস ভলিউমের কারণে তার আরো বেশি ওভারলোড, পালমোনারি কনজেশন বাড়বে এবং পালমোনারি এডিমা হচ্ছে। এরপর হচ্ছে ফিজিওলজিক্যালি এমনিতে প্রেগনেন্সিতে ট্যাকিকার্ডিয়া হয়। তাহলে ট্যাকিকার্ডিয়া যদি হয়, তার ফিলিং রেট আরো কমতেছে। আচ্ছা, এরপর বলতেছে যদি আমি ভ্যাজাইনাল ডেলিভারি করি, ভ্যাজাইনাল ডেলিভারির সময় আমি আর্লি অ্যাডমিশন করাবো পেশেন্টকে, পেশেন্টকে মনিটরিং করব, ব্লাড প্রেশার, ইপিডুরাল, ওরা তো হচ্ছে লিভার অ্যানালজেসিয়া করে, ওটার জন্য। আর সিএস এর ক্ষেত্রে বলতেছে অ্যাভয়েড স্পাইনাল। যদি নিহা ক্লাস 1-2 হয়, কালকে যেটা বলতেছিলাম যে নিহা ক্লাস 1-2 যদি হয়, তাহলে হচ্ছে আমি এপিডুরাল দেবো। আর ও, এটা 3-4, 3-4 যদি হয় তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া। এবং হুম, এখানে হুম। বোলাস অক্সিটোসিন কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আমরা যেটা যে 3 ইউনিট বোলাস দেই, হ্যাঁ, ওইটাও আমরা এখানে দিতে পারবো না। ওটা আমাকে বোলাস হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, রিস্ক অফ সিস্টেমিক হাইপোটেনশন এন্ড পালমোনারি হাইপারটেনশন। আর ব্রিফ পিরিয়ড তাহলে অফ এটাতে অল্টারনেটিভ কিছু দিব? অক্সিটোসিন অ্যানালগ কিছু দিতে পারি। অক্সিটোসিনের বোলাস না দিয়ে আমি অক্সিটোসিন হচ্ছে ড্রিপে চালাইতে পারি। হ্যাঁ, আর আমরা ইনফিউশনে যেটা মানে একটা হ্যাঁ, যে হঠাৎ করে যে ডোজটা পাই ওইটা মনে হয় দিবেন আর কি, না? হ্যাঁ, ওই তো প্রথমটা সাডেন ডোজ। মানে আমরা তো মানে 3 ইউনিট দিয়ে ইনফিউশনে অনেক আপনি কম। 7 মিনিট করে খাওয়ারে। হ্যাঁ, আমরা তো ইনফিউশনে দেই 7, মানে দিতে বলি 3, অনেকে তো 5-10ই বোলাস দিয়ে দেয়। আচ্ছা, হুম। এরপরে হচ্ছে তোমার ব্রিফ পিরিয়ড অফ পোস্ট অপারেটিভ ভেন্টিলেশন মে বি রিকোয়ার্ড। এটা গেল তোমার হচ্ছে ব্রিফ পিরিয়ডের জন্য কি করবা। আচ্ছা, তারপরে ওই একটু করে একটা টেবিল কাটিং দিছিলাম, ওটাও লাস্টের দিকে মেইন জিনিস, ওটা হচ্ছে লেখা আছে, এটা দেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে তোমার এমএস। আচ্ছা, এটা আমি হচ্ছে জাস্ট রিডিং পরে এখন এখান থেকে গেলাম জিনিসটা লেখাটার সাথে মিল রাখার জন্য। তাহলে একবার সামারাইজ করি। সামারাইজ হচ্ছে আমাদের প্রথমে যখন আমরা এমএস যদি আমরা এখান থেকে পড়ি, আমাদের ধরো ক্লিনিক্যালের এমএস, প্রেগন্যান্সির এমএস বা এমএস রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আই থিংক আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। তো সাপোজ একটা পেশেন্ট তোমার কাছে আসছে এমএস নিয়ে, এমএস এর ফাইন্ডিং আছে, তার হবে ধরো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ঠিক আছে? তো তুমি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করতে যাচ্ছ, এখন তুমি কি করবা? এখন ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি যেহেতু, সেহেতু হচ্ছে তুমি এখানে প্রথম কথা যে এমএস কি কারণে হয়, কজ কি। তাহলে কিছু কজ আমরা জানলাম, এই কজ গুলার মধ্যে সব না পড়তে পারলে আমরা 4-5টা করে বলবো, এর মধ্যে রিউমাটিক হার্ট ডিজিজ তো অবশ্যই বলতে হবে। আচ্ছা, এখন এমএস পেশেন্ট নিয়ে আসছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার তুমি পাইলা। তারপর তুমি বলবা হচ্ছে এটা সিমটম কি, এটার সাইন কি। তাহলে সিমটমের মধ্যে কি থাকবে, সিমটমের মধ্যে হচ্ছে পেশেন্টের ডিসনিয়া থাকবে, পেশেন্টের হচ্ছে এক্সারসাইজ টলারেন্স ডিক্রিজ হবে, পেশেন্টের কাফ উইথ হিমোপ্টাইসিস হইতে পারে, পেশেন্টের হচ্ছে তোমার ওই যে আমরা মানে পেশেন্টের হচ্ছে কি, পেশেন্ট কি ফিল করবে, যে প্যালপিটেশন ফিল করবে, তাই না? পেশেন্টের হচ্ছে আচ্ছা, এক্সারসাইজ টলারেন্স তো বললাম, এটা হচ্ছে তার সিমটম। আর সাইনের মধ্যে আমি কি পাবো, তাহলে প্রথমে আমি পালসে হাত দিব, পালসে হাত দিলাম, দেখলাম ইরেগুলার পালস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আমি তারপর হচ্ছে তার স্টেথো বসাবো বুকে। আমি লাংস অস্কাল্টেট যখন করতে যাচ্ছি, তখন আমি পারতেছি কি, পাইতেছি হচ্ছে পালমোনারি, আমি এখানে ক্র্যাকেলস পাচ্ছি। আচ্ছা, ক্রিপিটেশন পাচ্ছি। তারপরে হচ্ছে আমি হার্ট সাউন্ড অডিবল শুনতে যাচ্ছি, সেখানে আমি মারমার পাইলাম। মারমারের ক্যারেক্টারিস্টিক আমরা সবাই মুখস্থ, এটা আমরা বলবো না আলাদা আর বলবো না। এরপর হচ্ছে পেশেন্টের যদি রাইট হার্ট ফেল হয়, তাহলে সেক্ষেত্রে রাইট হার্ট ফেলের সাইন গুলা থাকবে কি কি, রেস, রেস জেভিপি,
টেন্ডার হেপাটোমেগালি এবং হচ্ছে ইডিমা। লিভার। আচ্ছা, এখন এটা পাইলাম, প্লাস আরো কি পাইতে পারি, আমি পাইতে পারি হচ্ছে তার এখানে মাইট্রাল ফেসিসও থাকতে পারে পেশেন্ট যদি এখন এই তো আর তো কোনো কিছু মাথায় আসতেছে না। এখন এরপর ধরো, তারপরে এরপর বললাম কি যে তুমি সিমটম দেখলা, সাইন দেখলা, এখন সিমটম গুলা অ্যাগ্রিভেট হয় কখন? প্রেগন্যান্সিতে। ফিভার যদি হয়, মানে সেপটিক কোনো কজ যদি থাকে, তখন সেগুলো অ্যাগ্রিভেট হবে। এখন তাহলে এটা তুমি ইনভেস্টিগেশন কি করবা? ইনভেস্টিগেশন করব, প্রথমেই আমি করব হচ্ছে একটা ইসিজি। ইসিজিতে তুমি কি পাইতে পারো? ইসিজিতে আমি ইরেগুলার 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 হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফিচার পাইতে পারি, আমি পি মাইট্রালি পাইতে পারি। তারপরে ফাইন, তারপর কি করবা? এক্সরে করবো। এক্সরে তুমি কি পাবা? এক্সরে ফিচার গুলা তুমি গড়পড় পট করে বললাম, সেটিং অফ দ্য লেফট বর্ডার, হ্যান্ড ত্যান, এইসব ডাবল শ্যাডো এগুলো পাইলাম। এরপরে হচ্ছে তোমার তোমার ডেফিনেটিভ ডায়াগনোসিস কি, ডেফিনেটিভ ইনভেস্টিগেশন কি? ডেফিনেটিভ হচ্ছে আমার ইকো। হুম, ইকো, 2D বা 3D ইকো উইথ কালার ডপলার, আমরা এটা বলতে পারি। হ্যাঁ, এখন ইকোকার্ডিওগ্রাফিতে তুমি কি পাবা? তাহলে ইকোকার্ডিওগ্রাফিতে আমি, তুমি কি দেখবা? না, প্রথম হচ্ছে কি পাবা না, কি দেখবা? আমি দেখবো এখানে মাইট্রাল ভালভের এরিয়া কত, আমি দেখবো ট্রান্স ভালভুলার প্রেসার গ্রেডিয়েন্ট। তাহলে তুমি মাইট্রাল ভালভের এরিয়া, তাহলে এরিয়া বেসিসে এবার তুমি তাহলে ভাগ করো। তাহলে নর্মাল মাইট্রাল এরিয়া কত, ভালভ এরিয়া, সেটা হচ্ছে এক 4 থেকে থেকে ছয় 6 সেন্টিমিটার, একক সহ বলবা। এখন তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা কি? মাইল্ড, মডারেট, সিভিয়ার। 1.5, 1.5 থেকে 1, এরকম। এবং সাথে একটা জিনিস দেখি, সেটা কি? সেটা হচ্ছে পিএসপি। পিএসপি এখানে হুম। হচ্ছে 30, 30 থেকে 50, 50-এর বেশি। নর্মাল কত? 18 থেকে 25। আচ্ছা, এখন তাহলে তুমি বলতেছো তুমি ইকোতে যখন তুমি করবা, তুমি তখন মানে ভালভের কিছু ফিচার বলো, বা একটা ক্যারেক্টারিস্টিক আছে। এখানে বাল্বটা দেখতে কেমন হয়? যে বাল্বটা দেখতে হচ্ছে ফিশ মাউথ বাল্বের মতো। কেন ফিশ মাউথ বাল্ব? তখন তুমি বলবা যে এটা হচ্ছে ওই যে থিকেনিং, টিএফসি আর টিএফএস, দুটা জিনিস, এটা বললাম। এরপর আসতেছে তোমার ইকোতে তুমি কি দেখতেছো, যেখানে আমাদের যে ডোমিং হয়, এই বোয়িং অথবা ডোমিং, ডোমিং ডিউরিং ডায়াস্ট্রা, এটা হচ্ছে আমার ইকোর মূল জিনিস। এখন পেশেন্ট তোমার কাছে আসছে, পেশেন্টের হচ্ছে সিমটম ডেভেলপ করতেছে, সিমটম। আচ্ছা, এবার বলো তুমি এটা মানে কেন হইতেছে পেশেন্টের এটা? এটা তো হচ্ছে তাহলে হার্টের কজ। তাহলে আমার ডিসনিয়া কেন হচ্ছে, বা কেন আমার এখানে পালমোনারি হাইপারটেনশন বাড়তেছে? তাহলে এটা আসলে দুইটা কারণে হতে পারে, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউটলি হচ্ছে যদি কোনো কারণে আমার পালমোনারি প্রেশার বেড়ে যায়, তখন হচ্ছে ফ্লুইডের ট্রান্সুডেশন হয়ে আমার কি বলে এটা হচ্ছে ফ্লুইড জমা হচ্ছে, পার্মানেন্ট কনজেশন হচ্ছে। আর ক্রনিক্যালি হচ্ছে যে এই যে প্রেশারটা বাড়তেছিল, এটা লিম্ফের ফ্লোর মাধ্যমে সে হচ্ছে এটাকে এটা কি বলে এটাকে সে কম্পেনসেট করতেছিল, কিন্তু এই কারণে দেখা যাচ্ছে তার যে পালমোনারি ভেসেলের কিছু চেঞ্জ আছে, যে কারণে এই চেঞ্জ গুলোর কারণে রেজিস্ট্যান্সটা হচ্ছে বেড়ে যায়, বেড়ে গিয়ে আলটিমেটলি আমার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। এই জন্য আমার হচ্ছে ডিসনিয়া হয়, এই জন্য এক্সারসাইজ টলারেন্স কমে আসে। তো এখন তাহলে আমি ট্রিটমেন্ট তাহলে কি পাবে? তো তার আমি হার্ট রেট রেগুলার করলাম, তার আমি যদি কনজেশন হয় কনজেশনের ট্রিটমেন্ট দিলাম, তার হচ্ছে মানে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করলাম। আর আর হচ্ছে আমি ফলো আপ করবো। তাহলে একটা পেশেন্টকে তখন তাহলে বাল্ব রিপ্লেসমেন্ট তুমি কখন করবা? বাল্ব রিপ্লেসমেন্টে বা পেশেন্ট কখন পাঠাবা? বাল্ব রিপ্লেসমেন্টে হচ্ছে যদি আমার পেশেন্ট ইয়াং হয় এবং তার বাল্বগুলো যদি প্লায়েবল থাকে, তার যদি হচ্ছে আহ তার কাস্ট গুলা যদি হচ্ছে কি বলে নন ক্যালসিফাইড হয় এখনো, তাহলে আমি এখানে হচ্ছে ভালভোটমি করব। আর যদি পেশেন্টের দেখতেছি না সিভিয়ার এমএস, পারকিউটেনাস মাইট্রাল বেলুন ভালভোটমি। আচ্ছা, এটাতে কি হয়? সরি, ভালভোপ্লাস্টি, টমি না, ভালভোপ্লাস্টি। তাহলে ভালভোপ্লাস্টি করলে কি হয়? ভালভোপ্লাস্টি করলে হচ্ছে আমাদের মাইট্রাল এরিয়ার সাইজটা বড় হয়। আর তাহলে তুমি বাল্ব রিপ্লেসমেন্ট কখন করবে? যখন হচ্ছে আমার একদম সিভিয়ার ভালভো এমএস। প্লাস্টিক। হ্যাঁ, বাল্বো, মনে তো টপি, এটা টমি না লেখা না, না। বাল্বোটমি, বাল্বোটমি, সরি, বাল্বোটমি, বাল্বোটমি। আচ্ছা, তারপরে হচ্ছে বাল্ব রিপ্লেসমেন্ট কখন করতেছি? বাল্ব রিপ্লেসমেন্ট হচ্ছে যখন আমার মানে একদম সিভিয়ার এমএস এবং অথবা সিভিয়ার সিমটম দেখা দিচ্ছে। তো তোমার কাছে পেশেন্টটা আসছে, পেশেন্টের এখন হচ্ছে তোমার তুমি ইয়াকো বা ইন্ডাকশন করবা।
তুমি কিভাবে করতে চাও, মানে তোমার কি করবা? যে আমি এখানে আসলে পেশেন্টের, আমার যেহেতু এখানে কার্ডিয়াক আউটপুট লো এবং ফিক্সড, আমি এখানে কিছু কাজ আমাকে করা যাবে না, যেমন ট্যাকি ব্র্যাডি করা যাবে না, হাইপার ভলিউমে হাইপোভলিউমে করা যাবে না। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স আমি বাড়ায় রাখবো, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স আমি মানে কমায় রাখবো, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যাতে না বাড়ে। তাহলে যেসব ড্রাগ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায়, যেমন কেটামিন নাইট্রেট, সেগুলো আমি অ্যাভয়েড করবো। আর হচ্ছে আমি এখানে পেশেন্টের হাইপোক্সিয়া করবো না, হাইপার কার্বিয়া করবো না, অ্যাসিডোসিস করবো না। তাহলে তুমি নর্মালি ইন্ডাকশন করলে তুমি এই জিনিসগুলো মাথায় রাখো যে আমি এগুলো করবো না। তাহলে মনিটরিং এর মধ্যে কি আসবে? মনিটরিং এর মধ্যে হচ্ছে আমার যে ইনভেসিভ মনিটরিং, ইন্ট্রারের ব্লাড প্রেশার, বা যদি বলে ট্রান্স ইসোফেজিয়ালিকো, এগুলো থাকবে। আর সিবিপি। হচ্ছে, হ্যাঁ, সিবিপি থাকলো। তারপরে হচ্ছে যদি এরপরে বললো যে তোমার আহ, ইয়া করলো, কি বলে, পেশেন্টের হচ্ছে বিপি ফল করলো, কারণ তুমি তো ফ্লুইড দিতে পারতেছো না, আবার পেশেন্টেরও তো আউটপুট ইয়া নাই, তাহলে তুমি ইয়া করবা কি দিয়ে উঠা, মানে বিপিটা হাইপোটেনশন কারেকশন করবা বা ম্যানেজ করবা, সেখানে এখানে কি এফিড্রিন দিবা না কি দিবা? যে আমি এখানে এফিড্রিন ইউজ করবো না, আমি এখানে ফেনাইলেফ্রিন দিব। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার পালমোনারি ভেসেলের উপরে হচ্ছে মিনিমাল এফেক্ট। এই তো। তারপর আর কিছু বাদ রয়ে গেল? আচ্ছা, প্রেগনেন্সির সাথে ইন্টারাকশন আমরা বললাম। আর মেইনলি হচ্ছে পেশেন্ট গুলো পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া বা পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্টটা খুব ভালো হইতে হবে। কারণ পেইন যদি হয় তখনই কিন্তু তার হচ্ছে পিভিআরটা বাড়বে। তাহলে আমরা, বা পেইন যদি হয় সেখানে তার রেসপন্সে ট্যাকিকার্ডিয়া হবে। তো এটা আমি হচ্ছে করতে চাই, মানে কোনোভাবে পেশেন্টকে আমরা আহ মানে গুতাইতে চাই না। দেওয়া যাবে না। হ্যাঁ, এই তো। তারপর হচ্ছে যেটা বাদগুলোর কমপ্লিকেশন, কি কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে আমার সিস্টেমিক এমবোলাই, আর একটা হচ্ছে আহ আরো অনেকগুলো কমপ্লিকেশন আছে, আমি মিলে হচ্ছে কি হর্সনেস অফ ভয়েস। আচ্ছা, এটা গেল হুম। হচ্ছে এমএস। হ্যাঁ, এইখান থেকে পড়লে আসলে আর বাইরে থেকে পড়ার কিছুই নেই। ওকে, এরপর আসো যে এমআরটা বলি। এমআরটা যেটা হয়, এমআর হচ্ছে ঠিক, মানে জিনিসটা বুঝো, মানে প্যাথোফিজিওলজি গুলো বুঝলে জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। মাইট্রাল স্টেনোসিসের ছিল কি, যে সে প্রপারলি যাইতে পারতেছিল না। আর মাইট্রাল রিগার্জিটেশন কি, আমার ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে আসতেছে, কিন্তু কিছুটা ব্লাড আবার লেফট ভেন্ট্রিকেল থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্যাকফ্লো হচ্ছে। ওকে, তাহলে এই যখন ব্যাকফ্লো হচ্ছে, তার মানে কি, আগে তো ছিল যে সে যাইতে পারতেছে না, আর এখন হচ্ছে আমার কিছুটা ব্যাকফ্লো হচ্ছে। তাহলে ব্যাকফ্লো যদি হয়, তার মানে আলটিমেটলি ওইখানেও দেখা যাচ্ছে যে আমার যে কার্ডিয়াক আউটপুট হওয়ার কথা সেটা কিন্তু হবে না, সেটা কমে যাচ্ছে। এবং একই কারণে আমাদের মানে, এবং কিছুটা যেহেতু বারবার হচ্ছে রয়ে ভিতরে কিন্তু রয়ে যাচ্ছে জিনিসটা, তাহলে এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমার লেফট অ্যাট্রিয়ামটা আলটিমেটলি হচ্ছে ডায়ালেটেড হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মেনলি এমআর এর মূল জিনিস। তাহলে এমআর এর মধ্যে দেখো যে এখানে প্রথমে লিখছি যে একটা এমআর এর ক্ষেত্রে প্রথমে লিখছি যে অ্যানেস্থেটিক কনসিডারেশন ইন পেশেন্ট উইথ এমআর, এটা আমরা পরে পড়বো, উপরে লেখা। আর এখন হচ্ছে এখানে এসবিআর কমায় রাখবো। এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে মানে মূলত ভালভুলার হার্ট ডিজিজ বা পালমোনারি হাইপারটেনশন, এগুলো মানে পড়তে গেলে যেটা থাকে যে ম্যানেজমেন্টে যখন স্টোরিটিং এ লিখে তখন ওখানে যে কিউপি কিউএস একটা রেশিও বা কিউপি কিউএস ওরা হচ্ছে বলছে অ্যাকর্ডিং, মানে কোন ক্ষেত্রে আমরা এসবিআর বাড়াবো, কোন ক্ষেত্রে পিভিআর বাড়াবো, এটা পড়ার পর আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখো কজ কি। কজ গুলা হচ্ছে, এটা রিডিং লেখা কি বুঝবি না, এটা আবার পুরোটা একবার রিডিং করে যাবো? ওই যে এক পথের প্রেমার তো আর নাই, তাই না? হ্যাঁ, এখন এক তো মানে পাতায়। বোঝার কথা। আচ্ছা, আমি এবার বলে যাচ্ছি। দেখো, কজ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, রিউমেটিক ফিভার, মাইট্রাল ভালভ প্রোলাপস। তারপর অনেকগুলো হচ্ছে এমআই, এলভিএফ উইথ ভেন্ট্রিকুলার ডাইলেশন, এমএস। তারপরে বলতেছি আবার অ্যাকিউট রিউমেটিক ফিভার, বেলুন ভালভোপ্লাস্টি। একটা হচ্ছে পেনিট্রেটিং চেস্ট ইনজুরি। আচ্ছা, একটা হচ্ছে অ্যাকিউট কেসে যখন পালমোনারি ইডিমা হবে, তখন হচ্ছে অ্যাকিউট কেস ডিউ টু এমআই, মানে এমআই এর কারণে আমাদের এমআই উইথ এমআর আসে, তাহলে অ্যাকিউট কেসে এমআই এর জন্য হতে পারে। এবং অ্যাকিউট কেসে দেখা যায় পালমোনারি ইডিমা থাকে, এবং এই ক্ষেত্রে বাল্ব রিপ্লেসমেন্ট লাগবে। বাল্ব রিপ্লেসমেন্ট লাগবে কথাটা না পড়লে অসুবিধা নাই। আর পিওর এমআর কখন? পিওর এমআর হচ্ছে
যে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়েছে উইথ মিনিমাম ইনক্রিজড ইন অ্যাট্রিয়াল প্রেশার। আচ্ছা, এটাও মোটামুটি এত বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। ফিচার হচ্ছে মাইল্ড টু মডারেট অ্যাসিমটোমেটিক থাকবে। যখন সিভিয়ার হবে, এই একটু এক মিনিট, আমার একটা ফোন আসছে। আপু কি নিউজ পাইছে? হ্যাঁ। আপু কি যেন নিউজ পাইছে, নাচতেছিল। আমি খেয়ালই করিনি। এখন তো আমরা যে কোনো নিউজেই খাবার খাওয়ার ব্যবস্থা করে দিই। তবে রিক্সে চলতেছে খুবই। আপনি কি ইয়ে করে দিচ্ছে, ভিডিও অফ করে দিল নাকি? মনে হয় না, ভিডিও তো চালু রাখছে। আমার নেটওয়ার্কে এত ঝামেলা দিচ্ছে কেন বুঝতেছি না। আপনি কি তোমাদের ওখানে ওয়াইফাই? বৃষ্টি? হ্যাঁ, ওয়াইফাই। আমার ওয়াইফাই ঝামেলা করতেছে, আমি ওই জন্য ডাটা ইউজ করতেছি। আমি ডাটা অন রাখছি, দুইটাই রাখছি। দুইটা দুইটা নিয়ে রাখলে মোবাইলে আসছে? রাখছি। দুইটা একসাথে আসে না, একটা চলে গেলে আরেকটা আসবে। ও, ওই যে সাধারণত সিগন্যাল কম পাইলে ওইটা অটোই মোবাইলে নিয়ে আসে, ওইটাকে, ওইটা থাকলেও। ওখানে বৃষ্টি হচ্ছে না অনেক তোমার এখানে? হ্যালো। অনেক তো হয়নি আপু। হ্যাঁ আপু, হ্যাঁ আপু আপু, হ্যাঁ। কি কি নিউজ? সুখবর বলেন। নিউজ হচ্ছে, ওই যে বললাম না, ওই যে টাওয়ার আছে না, হ্যাঁ। হ্যাঁ টাওয়ারে হচ্ছে মানে, কুমিল্লা টাওয়ার। হ্যাঁ কুমিল্লা টাওয়ার কুমিল্লা আর কি। টাওয়ার। হ্যাঁ কুমিল্লা টাওয়ার, কুমিল্লা হ্যাঁ। টাওয়ারে ওটি রোস্টারে ঢুকতে পারবো ইনশাল্লাহ মনে হচ্ছে। আহ, কি রোস্টে, অ্যানেস্থেটিস্ট হিসেবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো কিন্তু। টাওয়ার আল- কিন্তু খুব অর্গানাইজ, আমি এখানে অনেক ক্ষেত মারছি আলহামদুলিল্লাহ ভাই, মানে আমি টাওয়ারে। তো, আমি তো হচ্ছে এটা নিয়ে পুরাই খুব হতাশ বললাম। যাই হোক মানে ব্যাপার হচ্ছে আপু আমি আমার, আপনি লেগে থাকতে হবে, আমি আপনাকে আগেই হুম, বলছিলাম, আপনি হুম, হতাশ হলেন, একটু লেগে থাকেন। ইভেন নাহিদ ভাই যেরকম, আসলে তো হচ্ছে গিয়ে মাম্মা ড্যাডিস বেবি টাইপের অবস্থা এখন, ভাইয়া যেরকম মনে করে ওইরকম কেউ এসে দিয়ে যাবে না, ওই দাঁড়ে দাঁড়িয়ে হ্যাঁ একটু ঘুরতে হবে। না না মানে আসলে আমার, এছাড়া আপু কোনো সাবজেক্টই পাবে না, হ্যাঁ না ওটা হচ্ছে তোমার, অ্যানেস্থেশিয়া না। তোমার টাওয়ারে হচ্ছে ওই, মানে আমি ইয়া দিয়ে আসলাম বহু আগে। এখন তারা এর মধ্যে হচ্ছে ওরা আমাকে মানে টাওয়ারে হচ্ছে মেনলি হচ্ছে আমার বোনের শ্বশুর আছে, হ্যাঁ উনি হচ্ছে কুমিল্লা মেডিকেলে ইয়াতে ছিল, গ্যাস্ট্রোর চেয়ারম্যান, মানে গ্যাস্ট্রো তো আলাদা হয় না ওখানে, মানে প্রফেসর ছিল আর কি। তার হচ্ছে এখন নাম কি? ইয়াতে তাসফি শ্বশুরের নাম হচ্ছে, দাঁড়া, আমরা তাসফি শ্বশুর ইয়া হিসেবে চিনি, তো চিনবি, উনি অনেক বছর ধরে এখানে এই এলাকায়। আব্দুর আব্দুর রহিম। নাম গ্যাস্ট্রো। শুনছি ওনার অনেক, আমি যখন গেছি হুম। উনি চাকরি ছেড়ে দিচ্ছে, উনি মানে বিএনপি। না বিএনপি টিএনপি যাই না, মানে উনি হচ্ছে তোর মানে আমার একদম আপন খালাতো বোনের হচ্ছে শ্বশুর। এখন ব্যাপার হচ্ছে আমরা যখন একদম কুমিল্লার শুরুর দিকে আসি, উনি যেটা হয়েছিল, উনি আমাকে টাওয়ারে ঢুকানোর অনেক চেষ্টা করছে শুরু থেকে, কিন্তু উনি তো শেয়ার হোল্ডার না।
তো শেয়ার হোল্ডার না থাকার কারণে উনি আসলে পারতেছিল না। এবং আমি ধর উনি মানে এবং ভদ্রলোক খুবই মানে কি বলবো, মানে মানে গ্রাউন্ডেড টু দা আর্থ এরকম টাইপের, এত বিনয়ী। হ্যাঁ, আমাকে এখনো আপনি আপনি করবে, আমি সবসময় স্যার বলি, আমি যদিও আমার বোনের শ্বশুর, কোনো আঙ্কেল টাঙ্কেল ডাকি না, স্যারই ডাকি আমি। তো পরে হচ্ছে এখন উনি অল টাইম ওনার চেম্বারে তো মানে উনি 1500 টাকা ভিজিট নেয়। মানে অবস্থা এখনো না না, উনি অনেক পপুলার আপু, অনেক উনি অনেক পপুলার। ভালো। শুধু উনি পপুলার না, অনেক অনেক ভালো। পপুলার। তারপর মানে 1500 টাকা ফার্স্ট ভিজিট, পরের ভিজিটে মনে হয় 800 বা 1000 এরকম। এবং আমি যখনই যাই মাসাল্লাহ চেম্বার একদম ভরা। এই চেম্বার ভরার জন্য ওনার কিন্তু ফ্যামিলি থাকে ঢাকায়। মানে কিন্তু ওই আন্টি মাঝে মাঝে আসে। আর হচ্ছে স্যার এখানেই থাকে আর কি, যেটা হয় আর কি ডাক্তারদের লাইফে, যেখানে জমে যায় সেখান থেকে তো আর সরে না। তো পরে হচ্ছে ওই স্যার হচ্ছে অনেক ট্রাই করছে, বাট ওরা তো, আমি ওখানে কথা বলে যারা ওটি তাদের সাথেও দেখা করছি, কিন্তু তারা আসলে পজিটিভ কোনো ভাইব দিচ্ছিল না আর কি। তারপরে উনি আমাকে বললো যে আপনি আপনি করে বলে যে আপনি আমাকে একটা ইয়া দিয়ে যান, অ্যাপ্লিকেশন দিয়ে যান, আর আপনার কাগজপত্রগুলো সব দিয়ে যান। আচ্ছা, আমি ট্রাই করতেছি। এটা মনে হয় কবেকার কথা, মার্চের দিকে। মার্চ মানে রোজারও আগে। তো রোজারও আগে এখন আমি মানে হয়েছে কি, মানে ওনার কাছে আমি একবার গেছি। আহ, এখন আবার দিছি। উনি যখন বলছে অ্যাপ্লিকেশন ট্যাপ্লিকেশন দেন, আমি দিলাম। পরে আসলে কিছু নাই, পরে আমার নিজেরও খুব অকওয়ার্ড লাগতেছিল, কারণ হয়তো বা উনি, কারণ আমি তো দেখছি, আমি একবার গেছি, উনি আমাকে নিয়ে গিয়ে কয়েকজনের সঙ্গে পরিচয় করা দিচ্ছে। কিন্তু উনি চেষ্টা করতেছে, বাট উনি ঢুকাইতে পারতেছে না। তো আমি এই জন্য হচ্ছে আসলে আমার কাছে যেটা মনে হয়েছিল কি যে হয়তো বা এখন মানে ওনাকে চাপাচাপি করে তো আর লাভ নেই। এমনিতে আমি আর দেখা করি নাই পরে। তো আমি ভাবতেছিলাম যে ইয়াতে আরো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে যখনই হোক, আমি এক ফাঁকে গিয়ে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ, আত্মীয়ই তো, দেখা করে আসবো। তখন দেখি উনি নিজেই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে এখন যে আপনি তো সরকারি জব করেন, এখন তো ফুল টাইমে ঢুকানো মানে ফুল টাইমে তো একটু সমস্যা, তো ওরা মনে হয় আপনাকে হচ্ছে সপ্তাহে 2 দিন রোস্টারে রাখবে, এরকম কিছু একটা। আমার স্যার কোনো সমস্যা নেই, আমি আগে ঢুকতে পারলে হইলো, ঢুকে আমি শুরু করি। মানে আমার আর মানে এটা শুনে আমার খুব ভালো আপু লাগতেছিল। এখানে শুরু করেন, যদি ভালো কাজ করতে পারেন এবং ধীরে ধীরে মানে সত্যি কথা বলতে গেলে আপনি দাঁত কামড়ে ওখানে 2 বছর থাকেন, আপনার চেম্বার আপনার সবকিছু জমে যাবে ইনশাল্লাহ। কিন্তু একটু ধরে থাকতে হয়। মানে আমরা আসলে কি চিন্তা করি, এত বড় ডিগ্রি নিয়ে পাশ করছি, আমাদের হ্যাঁ, ডেকে ডেকে নেওয়ার কথা, সেখানে আমরা হ্যাঁ। ভিখারির মতো যাচ্ছি। কিন্তু হুম, আসলে না, আমাদের পুরো বাংলাদেশে ডাক্তার এত স্যাচুরেটেড সব সাবজেক্টই, আপনাকে একটু টাইম দিতে, সব সাবজেক্ট, আপনি শুধু এটা না। হুম। না, বুঝছেন? ওটা তবে তো। হ্যাঁ, আপু একটা জিনিস আছে, আমাদের স্যারেদের একটু গোয়ার্তমি যে আমাদের বাইরে প্র্যাকটিস করা যাবে না। এই প্র্যাকটিসটা যদি আমরা আরো 2 বছর আগে থেকে করতাম, তাহলে পাশ করে আমার প্র্যাকটিস জমানো থাকতো। হ্যাঁ, এটা একটা এটা কথা। এ- পারতো। এ- এটা এটা আমাদের স্যারদের একটা খুব বড় ভুল, খুব খুব বড় ভুল। স্যাররা আমাদেরকে একটা মানে, মানে স্যাররা চিন্তা করে না পাশ করে আপু, যে পাশ কি করে যদি করব। ইয়ে হইতে পারে, তখন স্যারদেরকে বলতে পারা যায় পাশ করার পরে যে স্যার কিছু মনে করেন না স্যার, পাশ করার পরে আমরা তো আসলে ছোট মানুষ স্যার, আগের মতো তো আর জিনিসগুলো এত ইজি নাই। এভাবে যদি একদমই না করতে দেওয়া হয়, সেক্ষেত্রে পরবর্তী স্যার ফ্রাস্ট্রেশনে যে কত ডিপ্রেশনে পা অনেকে পা সুইসাইড করবে স্যার, পাস ভবিষ্যৎ আরো করবে, খারাপ আসতেছে। পাস করে তুমি বলবা, কারে বলবা? যারে বলবা এটাও তার কথা। কাছে তো তুমি নানান ভাবে বাধা। আমি আসলে যেহেতু মিটিং রেকর্ড হচ্ছে, আমি তার মিটিং স্টপ করে বলি।